আজকে 25 জুন 2024 তারিখে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা সম্বলিত যেই দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়া বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হবে। তার সাথে সাথে পরীক্ষা পেছানোর জন্য প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলা হবে। তার জন্য একটা টিম আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে, তার সাথে সাথে শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি সশরীরে কথা বলবে, যাতে তোমরা যেটা চাচ্ছ 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো কিন্তু পূরণ করার ব্যাপারে কথা বলবে একটা টিম। প্রিয় পরীক্ষার্থীরা, এতদিন ধরে তোমরা চেয়েছো যাতে তোমাদের পরীক্ষা 30 জুনের পরিবর্তে 1 মাস বা 2 মাস পিছিয়ে যাক। তার মধ্যে এসে পড়েছে বন্যা পরিস্থিতি। তো তোমাদের মধ্যে যে দাবি দাওয়াগুলো ছিল, বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহ এই জায়গাগুলোতে যেখানে বন্যা হয়েছে সেখানকার পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে একটা টিম কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে, যাতে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয় এবং তোমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে পরীক্ষা সম্বলিত সেই দাবি দাওয়াগুলো যেন পূরণ করা হয়। তার সাথে সাথে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার পর হচ্ছে যে আমাদের শিক্ষামন্ত্রী নওফেলের সাথেও কিন্তু কথা বলা হবে তোমাদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়। এবার প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু তোমাদের জন্য সত্যিই একটা সুখবর। আর আরেকটা কথা হচ্ছে, এইখানে কিন্তু তোমরা যদি আন্দোলন যদি কমিয়ে দাও বা বিভিন্ন জায়গায় যদি সরব না হও, তাহলে হচ্ছে যে কি তারা প্রুফ হিসেবে কিন্তু সেটা দেখাতে পারবে না। অর্থাৎ যারা তোমাদের জন্য কথা বলতে যাবে তারা কিন্তু প্রুফ হিসেবে দেখাবে যে শিক্ষার্থীরাও চাচ্ছে যে এইচএসসি পরীক্ষা যাতে স্থগিত হয়। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের আন্দোলন যারা করছে তাদের কিন্তু একটা ভালো ভূমিকা এখানে পালন করতে হবে, এবং তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদেরও কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করতে হবে, আরও বেশি করে প্রকাশ করতে হবে, যাতে যারা তোমাদের হয়ে কথা বলতে যাবে তারা যাতে তোমাদের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যখন শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রীকে যখন তোমাদের যে আপত্তিগুলো যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যখন বলা হবে, তখন শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউই এটাকে ফেলতে পারবে না, কারণ পরীক্ষাটা তোমাদেরকে নিয়ে হচ্ছে। সো তোমাদেরকে বাদ দিয়ে কখনো পরীক্ষা অংশগ্রহণ করা হবে না, পরীক্ষা অনুষ্ঠিতও হবে না। তাই প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের মধ্যে একটা সুসংবাদ পেতে পারো। তো আজকের মধ্যে, অথবা আজকে ধরো একটা ভালো একটা সময় লাগবে, কারণ যেহেতু প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে, তারপরে আবার শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবে, একটা ভালো কিন্তু একটা সময় লাগবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেউই হতাশ হয়েও না এবং আজকের দিনটা অপেক্ষা করো, সবাই দোয়া করো, সবাই নিজের নিজের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে আজকের দিনটা যাতে তোমরা সফল হতে পারো, আজকে যাতে তোমাদের মনস্কামনা পূর্ণ হয়। এর পরবর্তী কোনো আপডেট যখনই দেওয়া হবে তখনই কিন্তু আমি আমার চ্যানেলে প্রকাশ করব। যারা এই চ্যানেলে এখন নতুন এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তী সকল আপডেট এখানে দেওয়া থাকবে।